বন্ধুগণ, একটি বনসাইয়ের কাজ কখনো শেষ হয় না বা একই আকৃতিতে সারা জীবন থাকে না। নিয়মিত প্রুনিং, পটিং, রিপোর্টিং না করলে একটি বনসাই তার আসল রূপ হারিয়ে ফেলে। এটি একটি রুট ওভার রক বনসাই। গাছটির নাম ফাইকাস মাইক্রোকার্পা, অনেকের কাছে চাইনিজ বট নামে পরিচিত। গাছটিতে প্রায় 2 বছর কোনো কাজ করিনি। ডালপালা বড় হয়ে এর শেপটাই হারিয়ে ফেলেছে। গাছটির আগের শেপটা দেখুন কেমন ছিল, মনে হচ্ছে বর্তমান শেপের সাথে মেলানোই কঠিন। তাই আমি আজকের ভিডিওতে চেষ্টা করব কিভাবে আগের শেপ নিয়ে আসা যায়। তাছাড়া এই পটে মোটেই ভালো লাগছে না। সেই করোনাকালীন লকডাউনের সময় পট পাওয়া যাচ্ছিল না, তাই এই পটে বসিয়েছিলাম। এবার অন্য পটে বসাবো। এছাড়া প্রুনিং পরবর্তী কিছু সূক্ষ্ম কাজ দেখাবো, যে কাজগুলো না করলে একটি বনসাই বেশি দিন বাঁচে না। প্রিয় দর্শক, আপনার পছন্দের কাজ পেতে আমার চ্যানেলের প্লেলিস্ট দেখুন। সেখানে নতুনদের জন্য বনসাই টিউটোরিয়াল ফর বিগিনার্স নামে একটি প্লেলিস্ট রয়েছে, যেখানে নতুনরা ধারাবাহিক কাজ খুঁজে পাবেন। এছাড়া পছন্দ মতো অনেক প্লেলিস্ট রয়েছে। প্রথমে গাছটি প্রুনিং করে দেব। প্রুনিং এর নিয়ম হলো আগে বড় বড় ডালপালাগুলো ছেটে ফাঁকা করে নিতে হয়। সবগুলো ডাল ও পাতা ছেটে ফাঁকা করে নিলাম। এবার চূড়ান্তভাবে ছেটে দিব। প্রুনিং হয়ে গেছে। এবার মাটি পরিবর্তন করে নতুন পটে বসাবো। গাছটির জন্য আমার কাছে এই পটটি পারফেক্ট মনে হয়েছে, তাই এটাতেই বসাবো। এখানে মাটি তৈরি করে নিয়েছি। এখানে আছে সমপরিমাণ মাটি ও গোবর সার, সামান্য কোকোপিট, 2 মুঠো হাড়ের গুঁড়ো, 2 মুঠো নিম খোল, একটু সরিষার খোল এবং সামান্য মোটা বালি রয়েছে। প্রথমে টবের তলায় কিছু মাটি দিয়ে নিব। গাছটি অনেক গভীরে চলে যাচ্ছে, তাই নিচে কিছু পাথর বা ইটের টুকরো দিয়ে তার উপর বসাবো, নইলে পাথরটা অনেক মাটির নিচে চলে যাবে। এবার চারিদিকে মাটি দিয়ে দিব। মাটি ভালো করে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। আমি কাজগুলো খুব দ্রুত দেখাচ্ছি, কারণ পরবর্তীতে বেশ কিছু সূক্ষ্ম কাজ আছে যেগুলো খুবই জরুরি।
হয়ে গেছে পটিং। এবার পানি দিব। পানি দেওয়ার জন্য একটি বড় গামলায় গাছটি বসিয়ে দেব। এরপর টবের কানায় কানায় পূর্ণ করে পানি দেব, কিন্তু পুরো টবটা ডুবিয়ে দিব না। টবের তলা দিয়ে আস্তে আস্তে পানি চুষে নিয়ে সমস্ত মাটি ভিজে গেলে তারপর তুলে নিব। দেখুন আস্তে আস্তে মাটি ভিজে যাচ্ছে। প্রায় 20 মিনিট হয়ে গেছে, সমস্ত মাটি ভিজে গেছে। এবার তুলে নিব। এটি প্রুনিং এর 25 দিন পরের অবস্থা। গাছটির বেশ ক্ষতি হয়ে গেছে। আমি গাছটি যেখানে রেখেছিলাম সেখানে পর্যাপ্ত রোদ পাচ্ছিল না, তাছাড়া বৃষ্টি হচ্ছিল বলে আমি পানি দিতেও যাইনি, যার কারণে খেয়াল করতে পারিনি। দেখুন অসংখ্য কুশি বের হয়েছে, কিন্তু ছায়ায় থাকার কারণে অনেকগুলো কুশি চিকন লম্বা হয়ে বের হয়ে চলে গেছে। ভেতরে ভেতরে অসংখ্য কুশির ভিড়ে সবগুলো দুর্বল হয়ে যাচ্ছে। তাই এবার অপ্রয়োজনীয় কুশিগুলো ফেলে দিয়ে ফাঁকা করে দিতে হবে। এখানে একই দিকে 3টি বড় ডাল প্রবাহিত হয়েছে, তাই মাঝখানেরটা কেটে দিব। এগুলো ডালের নিচ দিয়ে বের হয়ে চলে গেছে, তাই কেটে ফেলে দিতে হবে। কখনো সিকেচার, কখনো কাঁচি, আবার কখনো হাত দিয়ে ভেঙে দিতে হবে। হাত দিয়ে ভেঙে দেওয়াকে হ্যান্ড প্রুনিং বলা হয়। যখন যেখানে যা প্রয়োজন আর কি। দর্শক, এভাবেই কাজ চলছিল এবং কাজের ফাঁকে কখন ক্যামেরা বন্ধ হয়ে গেছে সেটি খেয়াল করতে পারিনি, তাই শেষের দিকের কিছু অংশ দেখাতে পারলাম না। যা হোক, একইভাবে সব কাজগুলো হয়েছে। তবে মনে রাখবেন, প্রতি মাসেই এই কাজগুলো করতে পারলে যুগ যুগ ধরে আপনার বনসাই টিকে থাকবে। যেমন দেখুন, এটি আমার কাছে প্রায় 20-22 বছর ধরে আছে। এটি আরো 1 মাস পর, অর্থাৎ প্রুনিং এর 2 মাস পর বর্তমান অবস্থা। চারিদিকে দেখুন কেমন সমানভাবে ডালপালা তৈরি হয়েছে। মাইক্রোকার্পার গ্রোথ খুব স্লো, তাই পূর্ণতা আসতে আরো 1-1.5 মাস সময় লাগবে। কেবল প্রথম চালান পাতা এসেছে, আরেক চালান পাতা আসলেই গাছটি একেবারে ভরে যাবে। সেটি যদি সুযোগ থাকে তাহলে অন্য ভিডিওতে দেখাতে পারি। আজকের কাজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।